আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি বরগুনা পৌর বাস টার্মিনালে। এই আজকের রাত আনুমানিক 2:40 সময় কিন্তু এই ঢাকাগামী যে বাস আসে রাত্রে, গ্রিনবু আসে, ইমডেন আসে, বিভিন্ন কোম্পানির গাড়ি আসে। তো আজকের রাত 2:40 সময় কিন্তু কিছু সংখ্যক ডাকাত দল, আসলে দলে প্রায় যেটা জানতে পারছি 20-30 জনের মতো আসছিল। তারা গাছ রাস্তায় রেখে তারপর এই ডাকাতি করে ইমরান গাড়ি এবং আরো 2টা ট্রাক, এবং সেই গাড়ি ডাকাতি করার পরে কিন্তু ওই গাড়িতে যারা লোকজন ছিল তারা কিন্তু ফোন দেয় 999-এ। তখন কিন্তু আসলে প্রশাসন যায়, কিন্তু প্রশাসন যাইতে যাইতে এই ডাকাতরা কিন্তু আসলে সবকিছু নিয়ে যায়। তো এখানে এই ডাকাতি হওয়ার পরে পিছনের গাড়িতে কিছু লোক ছিল। তো ভাই বলার ভাই একটু কথা বলেন। হ্যাঁ দেখিস, এই যে ভাই আপনি তো ঢাকা থেকে আসছেন, এই যে ডাকাতি হয়েছে, এই যে পিছনে ইমরান গাড়ি আমরা শুনতে পারছি, আপনি তো পিছের গাড়িতে ছিলেন, আপনি ইমরান গাড়িতে আপনি কি শুনছেন আর কি দেখে আসলেন? এই মাত্র আমরা তো পিছনে এসে দেখি গাড়ি বলক দেখে তখন আমরা ইমরান গাড়ির খবর শুনতে পাই। তখন শুনছি ইমরান গাড়ির ভিতরে ঢুকে পোলাপানে রান্দাছানা নিয়ে আর কি ঢুকছে। সবাই হাতের মোবাইল, টাকা, মানি ব্যাগ এবং ধরতে যাইয়ে প্রায় কোপো লাগছে, কয়েকজন যাত্রী কোপো লাগছে। এমন তো অবস্থা পুলিশ আসছে, পুলিশের খবর পেয়ে ওরা পলাই গেছে। তারা নাকি দলে ছিল অনেক, 10 থেকে 12 জন ছিল। 10 থেকে 12 জন ছিল। 10 থেকে 12 জন ছিল। পরে পুলিশ আসার পর ওই যে বাম সাইডের যে কোলা খাতা ছিল ওই দিকে পলাই গেছে। সবার হাতে অস্ত্র ছিল, মানে বাংলা দা বডি এরকম কিছু সবার হাতে একটা ছিল। আমরা যেটা ঘটনা ছিল শুনছি। তো ওখানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য কোনো কিছু করা হয়েছে? সাময়িকভাবে এখন এই টাইমে কোথায় নেবে, তখন পুলিশ আছে। এখন তো ওই যেগুলা ইনজুরি হয়েছে গাড়ি, ওগুলো এখন তো পুলিশ হেফাজতে এখন আছে। আসলে বিষয়টা দুঃখজনক যে এরকম বরগুনার কাছাকাছি এসেও যদি বাস এরকম ডাকাতি হয়, আসলে কি হবে জানি না। কিন্তু এখানে পরবর্তীতে যে গাড়ি আসছে, কিছু যাত্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। ভাই আপনি ঢাকা দিয়ে আইছেন, আপনিও দেখছেন আসলে যাদের ইনজুরি হয়েছে তাদের কি অবস্থা হইবে। আবার মালামাল তো সব নিয়ে গেছে, আমার মানি ব্যাগ হইতে আমার মোবাইল হইতে সবই লই গেছে, সবই লই গেছে। একটা বাটন মোবাইল আছে, ছাড়া কিছু নাই। টাকা জলফু এখানে আইছে, জলফু আলাদা গাড়িতে আছে। আসলে এই যে ট্রাক গুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাক গুলো এতক্ষণ আটকা ছিল। আসলে ডাকাতেরা কিন্তু 2-3টা ট্রাকও তারা ডাকাতি করছে। ডাকাতি করার পরে কিন্তু আসলে চলে যায়। কিন্তু যেই ইমরান গাড়ি ডাকাতি হয়েছে, সেই ইমরান গাড়ি কিন্তু এখন পর্যন্ত ছাড়ে না। কিন্তু প্রশাসন কিন্তু এখন তৎপর রয়েছে। এখানে বাসস্ট্যান্ডের সামনে কিন্তু প্রশাসন অলরেডি তারা উপস্থিত রয়েছে। এই আপনি এইমাত্র দিক দিয়ে আসছেন, আপনার নাম জলফু? জি। ও, আপনার এইমাত্র সংবাদ পাইছি, আপনি গেছিলেন কোথায়? আমি গেছিলাম বাকেরগঞ্জ। আপনার কোথায় বসে ধরছে ডাকাতে? এটা হইলো গলাচিপা এবং চান্দখালি যে বাইপাস, মাঝখানে। আপনারও ধরছিলে? জি। আপনার কি কি নিয়েছে? আপনি ওই যে বাস যখন ডাকাতি হচ্ছে তখন কি আপনিও ছিলেন? জি। হ্যাঁ, ওরা আনুমানিক দলে কতজন ছিল? 14-15 জন কমসে কম। প্রত্যেক রাতে কি দেশীয় অস্ত্র না বিদেশি অস্ত্র? বড় বড় দাও আছে, হ্যাঁ, এবং অন্যান্য অস্ত্র আছে, কিন্তু ওইগুলো ব্যবহার করে না। ওরা দাও দিয়েই ইয়া করছে। আমার এই জায়গায় দাও একজন ধরে বইছে, হ্যাঁ, ডাইরেক্ট চোখের উপরে লাইট মেরিয়া দাও ধরে বইছে। তো আমি বোবা, আমার তো আর কোনো ভাষা নাই আছে। তাই আপনার সাথে কি কি ছিল, কি কিনেছে? আমার ফোন নেছে, টাকা নেছে, এবং অন্যান্য গাড়ির ফোন, টাকা যা পাইছে সবকিছু নিয়ে গেছে। সবকিছু নিয়ে গেছে। আপনার গাড়ি ছিল সাথে? গাড়ি তো নেয় নাই। না, গাড়ি নেই। ওরা তো অনেকে বলছে যে গাড়ি নেই, আবার অনেকে বলে না, আবার যে গাড়ি নিস না, গাড়ি নিস না, ধরা খামু। হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবি আর কাগজ নিয়ে গেছিল। হ্যাঁ, কাগজ একজনে ফেরত দিয়েছে, চাবি দেয় না। পরে আমি রাস্তায় পাইছি চাবি রাস্তায় পাইছি। যখন পুলিশ গেছে তখন আমি চাবি রাস্তায় পাইছি। তো ওরা, তুমি পুলিশ গেছো তখন তুমি উপস্থিত ছিলে, কিন্তু ওরা কি অন্য কোনো গাড়িতে গেছে নাকি ওখান থেকে? না না, নাইমে কোলার দিকে সাথে কোনো গাড়ি ছিল না। তো ওরা গেছে কোথায়, কোন দিকে গেছে? ডান পাশে, বাম পাশে, দুই পাশে কোলায় নামছে। একদিকে সবাই নামে না? না। ওদের পোশাক ছিল কি গায়ে? ওদের শর্ট প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, মুখে কারো টুপি, কারো গামছা দিয়ে বাঁধা।
একজন ছিল লুঙ্গি পরা কাঁচা দেওয়া। তাহলে আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা সোনাখালী 3 নং পৌরসভা। হ্যাঁ, সোনাখালী। সোনাখালী। আপনি কোন স্ট্যান্ডে গাড়ি চালান? টাউনাল স্ট্যান্ড। এই যাত্রী লই গেছিলেন কোথায়? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ। আসলে এই ভাইটা আমাদের বরগুনার টাউন হলের গাড়ি চালায়, জলফু ভাই। আসলে অত্যন্ত ভালো মানুষ, আমি চিনি তাকে। কিন্তু ওই ডাকাতের কবলে এই ভাইটাও আটকা পড়ে, কারণ যখন ট্রাক থামিয়ে এবং বাস থামিয়ে ইমরান গাড়ি থামিয়ে যখন ডাকাতি করে, কিন্তু ভাইও তখন পিছন থেকে চলে আসে, আইসা দেখে যে 4 নম্বরে আমার ধরছে। তখন বাস ডাকাতি হয়ে গেছে। না, বাস আমার পরে হইছে। ও, মানে আপনি ওই ট্রাক ডাকাতি করার পরে ইমরান গাড়ি আইছে। ইমরান গাড়ি সিঙ্গেল দেশে যখন ইমরান গাড়ি ব্যাগে দিছে, ব্যাগে দেওয়ার পর ওগুলোকে পারে না, এরপর আবার সরাসরি টাইনে আইছে। তারপর ড্রাইভার সাহেব উনি গেট খুলে না, এরপর ড্রাইভারের কোপ দিছে। কোপ ওনার সামান্য লাগছে সম্ভবত, ওনার গলায় পরে উঠতে দাও ধরছে। হ্যাঁ। তাই এখন প্রশাসন কি ওখানে গেছে, কি বলছে? আর এবং ওই যারা আহত হয়েছে তাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করছে? তাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা এখন পর্যন্ত আমি দেখে এসেছি, করে নাই। তো ইমরান গাড়িটা সম্ভবত ছাড়ে না এখন। ওসি সেরাইসি বেতাগির, সে তদন্ত করতে আছে, তারপর ছাড়বে সম্ভবত। তুমি কি ভয় পাইছো না? ভয় কেডা না পায়? কারণ আপনার গলার সামনে যদি একটা দাও ধরে, তাহলে কেডা ভয় না পায়? আসলে আমরা বলতে চাই বর্তমান দেশের পরিস্থিতি এরকম, একটু যার যার স্থান থেকে আমরা সবাই সতর্ক হই। এবং আজকে এই ভাইটা যে পরিস্থিতির শিকার হয়েছে, আসলে আল্লাহ না কাছে চাইলে, আমিও কালকে বরিশাল গেছিলাম, কিন্তু আমি অর্ধেক পথ যাওয়ার পর আমার নিজের মধ্যে একটু ভয়ভীতি তৈরি হয়েছে, কিন্তু আমি সেখান থেকে চলে আসি। তো ভাই আসেন না আমাদের এখানে একটু চাটা খেয়ে যান, আসেন। ওই মগুল ভাই, বাইরে এনে চা খান, বিল আমি দেবো। ভাই আপনি এই জায়গায় চা পানি খান। তো আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অলরেডি চলে আসছে, এই যে যাচ্ছে পুলিশ, তারা কিন্তু ওখানে গিয়েছিল, আরো প্রশাসন পিছনেও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এই যে প্রশাসন অলরেডি চলে আসছে, এই সে ডাকাতের সেখানে কিন্তু তারা গেছিল, কারণ একেবারে সেহরির টাইম কিন্তু হয়েছে, তার ফলেই কিন্তু আসলে তারা ওখানে যে ইন্ডিয়ান গাড়ি এখন পর্যন্ত আসে নাই, আসলে সেহরি খাওয়ার জন্য কিন্তু তারা চলে আসছে। এবং আজকের এই নতুন বাসস্ট্যান্ডে যারা প্রশাসন যারা ডিউটি করছে, তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি থামিয়ে, প্রত্যেকটা অটো, প্রত্যেকটা মোটরসাইকেল থামিয়ে কিন্তু তারা দেখতেছে আসলে কোনো দূষিত লোক যাচ্ছে কিনা। তো বিষয়টা আসলে আমি এভাবে বলতে চাই, এখানে বাস আজকে কিন্তু আসে নাই বললেই চলে। এই আমাদের সামনে কিন্তু এক সাংবাদিক ভাইয়ে উড়েই নাইছে। যাই হোক, তো ভাই হুন্য তো এদিকে আইছেন, আপনি ওদিক গেলেন। প্রিয় ভাই, আমার সাংবাদিক বরগুনার মাছ বাজার নামে তার একটা পেজ আছে, আমরা সবাই দেখি। আমরা ওই মাছ, ভালো মাছ দেখলে কিন্তু বাড়ি দেওয়া যায়, কিন্তু আজকে আসলে সুখের সংবাদ কি বলবো, দুঃখের সংবাদ বললেই শেষ করতে পারি না। ভাই আইসা অনেক তথ্যই নিছে, আমি আসলে জানতে চাই ভাইয়া, এই যে আজকের আমাদের বরগুনার কাছাকাছি, এর আগে শুনতাম দূর থেকে ডাকাতি হয়, বরগুনার কাছাকাছি এসে এই প্রথম জীবনে শুনলাম যে ডাকাতি হয়েছে। আসলে এটা আপনি কি চোখে দেখেন এবং আসলে কোন সূত্রে হইতে পারে? আসলে প্রশাসনিকের পরবর্তী ভূমিকা কি, আপনার সিদ্ধান্তে কি মনে করেন? ধন্যবাদ ভাইয়া। গরিবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের সদস্য, আমি পরিচয়টা সঠিকভাবে জানি না, তবে মানবিক আমার একটা ছোট প্রিয় ভাই, ধন্যবাদ। আজকে এখন এই মুহূর্তে যে অনাকাঙ্ক্ষিতটা ঘটনা, সংবাদ এবং ডাকাতির সংবাদ, এটা দুঃখ বিদারক এবং ভয়ানক একটা পরিবেশের মর্মান্তিকর ঘটনা কিছুক্ষণ আগে অতিবাহিত হয়েছে। সেই সমস্ত পরিবেশে ডাকাতের সম্মুখীন, ডাকাতের শিকার যারা ছিল, যে সকল যাত্রীরা, তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য এখানে এসেছে। তারা অনেকেই অনেক ধরনের তথ্য জানিয়েছে। আর এই ঘটনাটা যেহেতু চান্দখালির পরে, আর ওই জায়গাটা কয়েকটা এরিয়ার খুব কাছাকাছি বর্ডারগুলো, যেমন এই চান্দখালির পরে ওই পারে, এরপরে বেতাগিরির পারে, আবার এই পাশে সরষেমুড়ির, সব মিলিয়ে এখানে একটা চক্রবৃত্তি আকারে ডাকাতি হয়েছে। এরকমের এখন পর্যন্ত সকল ডাকাতের শিকারের মানুষের কথা শুনেছি।
যাদের ডাকাতটা যে বয়সের ছিল 30 বছরের মধ্যে এরকম কথাটা বলেছে। 30 বছরের হাতও কাটা আছে, অনেকগুলো হাত কাটা, তাদের হাত কাটা এবং স্বাভাবিক আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে অনেকটাই মিল আছে। আরো অনেক অনেক তথ্য আমরা পেয়েছি, এগুলো পাবলিক হবে, আপনারাও ডিসাইড করতে পারবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে লাইভটা যারা দেখবেন এখানে যাত্রীরা বলছে যারা যাত্রীরা আহত হয়েছে এবং ওদের নিজের ভিতরেও অনেক ছুরির আঘাত লাগছে, নাকি হাত পা কেটে গেছে। আপনারা যদি কোথাও কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই। আছে এখন পর্যন্ত একজন পাওয়া গেছে, ওইরকম গুরুতর আহত না, ওনার সব কিছু চিনেই নিয়েছে মোটরসাইকেল ড্রাইভার। আর সরাসরি যারা ইনজুর্ড হয়েছে এখন পর্যন্ত কোনো যাত্রীকে পাই নাই আমি অন্তত, সেটাও ধারণ করবো, সেটাও নেওয়ার চেষ্টা করছি। তুমি লাইভে যুক্ত থাকো, বাকি পরিবেশটা দেখো। অনেক যাক, ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু অনেক লোকজন কিন্তু শুনে এখানে চলে আসছে, অনেকের আত্মীয় স্বজন যারা কিন্তু গাড়িতে আছে তারা কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে রিসিভ করার জন্য। কারণ ডাকাত দেখলে আমাদের ছোট মা বোন এবং ভাই বোনেরা যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ভয় পায়। তো ভয় পাওয়ার ক্ষেত্রে আসলে বিষয়টা এইভাবে বলতে চাচ্ছি যে বরগুনার কাছাকাছি কিন্তু এরকম ঘটনা আজকে প্রথম হয় এবং আসলে এখন পর্যন্ত 2টা গাড়ি আসছে রাত্র 12টার পরে, এরপর আর কোনো গাড়ি আসে নাই। তো বিশেষ করে আসলে দুঃখজনক বিষয় যে ঈদ আসছে, ঈদ মৌসুম, মানুষ এখন ঢাকা থেকে ছুটিতে বাড়িতে আসবে, সেই আসার পরবর্তীতেই কিন্তু যে তারা দেশে আসবে, ঈদ করবে, কিন্তু তার যদি সর্বনাশ করে পথে বসে হাত সব কিছু নিয়ে যায়, মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ, কিন্তু আসলে কি নিয়ে বসে বাড়িতে ফিরবে। দেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে এই। আপনারা সবাই অবশ্যই লাইভটি একটু শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, জানতে পারে এবং সবাই সতর্কভাবে যেন দেশে ফিরতে পারে এবং প্রশাসন যাতে তৎপর থাকে এবং প্রশাসন যাতে রাস্তায় থাকে। আমি গতকালকে রাত্রে বরিশাল যাই, কিন্তু বরিশাল যাওয়ার পথে আমার আসলে বিভিন্ন জায়গায় দেখছি দাও কুড়াল নিয়ে লোকজন পাহারাদার না ডাকাত তা জানি না, আমাকে সিঙ্গেল দেয়নি, কিন্তু আমার ভয় লাগার পরে কিন্তু আমি আর বরিশালের পুরো যাইনি, অর্ধেক পথ গিয়ে আবার ফিরে এসেছি। আসলে কালকের আমি এই একই টাইমে বরিশাল থেকে 2টার দিকেই আসছি পথে আসার, কিন্তু কপাল ভালো যে আমার সাথে এইটা হয়নি। কিন্তু আমার দেশের মা বোন ভাইয়ের প্রতি কিন্তু এই অন্যায়টা হয়েছে। তো লাইভটা অবশ্যই একটু শেয়ার করবেন যাতে দেশ ও জাতি সবাই দেখতে পারে, জানতে পারে এবং প্রশাসন যাতে অনেক তৎপর থাকে এবং প্রশাসন যাতে পরবর্তীতে ভালো ভূমিকা নেয় এবং এই হাইওয়েতে যেন সবসময় টহলদারি অবস্থা যদি থাকে তাহলে হয়তো এই ঈদটা মানুষ বাড়িতে এসে ছুটিতে শান্তিতে কাটাতে পারবে। এই জন্য একটু লাইভটা সবাই শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই ইমরান গাড়ি আসার পরে কিন্তু আমরা একটা অবশ্যই আপনাদেরকে লাইভে দেখাবো এবং লাইভ করতে চাই। আমরা কিন্তু আসলে ওয়েট করতেছি যে ইমরান গাড়ি কখন আসে, কারণ ওটা হচ্ছে বেতাগী থানার আওতাধীন আর আমাদের বরগুনা জেলারই, এই জন্য কিন্তু আসলে গাড়িটা এখন পর্যন্ত ছাড়ে না। ওখানে যে ওসি স্যার রয়েছে এবং প্রশাসনের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু কিছু ভূমিকা সেখানে নেবে, কিন্তু একদম রাস্তা ফাঁকা। আমরা অপেক্ষা করছি, অনেক লোকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভটা শেয়ার করবেন যাতে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় মিডিয়া হওয়ার পরে বা বিভিন্ন জায়গায় দেখার পরে যাতে প্রশাসন আসলে তৎপর থাকে। এই জন্য অনুরোধ করছি সবাই একটু লাইভটা শেয়ার করবেন যে বরগুনার মতো স্থানে যদি এরকম একটা ঘটনা হয় আসলে বিষয়টাই দুঃখজনক। তো আমি বলবো যে আমরা যাতে সবাই জানমালের একটা সুরক্ষা পাই, আমরা সেই দিকে খেয়াল রাখবো। ওই অলরেডি আমাদের মনে হয় গাড়ি এসে গেছে। তো দেখতে পাচ্ছি এই যে অলরেডি ঢাকাগামী যে গাড়িগুলো সেগুলো আসছে, 2টা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আসলে কি গাড়ি আসছে জানি না। শ্রাবণী গাড়ি আসছে, ইমরান গাড়ি এখন পর্যন্ত আসে নাই, যে ইমরান গাড়িতে ডাকাতি হয়েছে। তো আমরা এই শ্রাবণী গাড়ি দেখতে পাচ্ছি। এখন সেহরি খাওয়ার সময়, তারপরে কিন্তু আপনারা এই লাইভে অনেকেই আসছেন লাইভটা দেখার জন্য। লাইভে যারা আছেন একটু শেয়ার করে দেবেন। ইউরো লাইনও কিন্তু চলে আসছে ঢাকা থেকে। তো আমরা আসলে কিছু যাত্রীর কাছে জিজ্ঞেস করব যে কি অবস্থা
হয়েছে পথে এবং কিভাবে ডাকাতি হয়েছে। এই কিছুক্ষণ আগে কিন্তু এই গ্রিন ভিউ গাড়িটাও কিন্তু আসছে। এই ডাকাত ওখান থেকে সরে যাওয়ার পরপর কিন্তু গ্রিন ভিউ ওখানে আসছে, তা না হলে হয়তো গ্রিন ভিউর গাড়ির সাথেও এই একই অন্যায়টা হতো। আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা কিন্তু অলরেডি চলে আসছে। সেই একজন হুজুর সেহরি খাইলে এখানে হোটেল আছে, খাইলেন? হ্যাঁ হয়। তো বিশেষ করে ওখানে কিন্তু অনেক লোকজন কিন্তু চলে আসছে। আমরা আসলে কারো কাছে জিজ্ঞেস করব। এখানে কিন্তু অনেক যাত্রীরাই নামছে আসলে। প্রিয় ভাই আমার, আমি লাইভে আছি, ওই অনেক কি অবস্থা ছাড়বে না। আমরা অনেক লোকজন কিন্তু উপস্থিত আছে, অনেক লোকজন আসলে বিভিন্ন যাত্রী নামতে আছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে কিছুক্ষণ আসলে আমার নৌবাহিনীর অফিসার কল দিয়েছিল। নৌবাহিনীর অফিসার কিন্তু আসলে ফোন দিয়েছিল, আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম স্যারের সাথে, যে স্যার কিছু তথ্য নেওয়ার জন্য কিন্তু আমাকে ফোন দেয় এবং আমি কিন্তু এখানে উপস্থিত আছি। আসলে কিছু যাত্রীর কাছ থেকে আমরা কিছু ডকুমেন্টস কিন্তু আমরা নিব। আর বিশেষ করে ইমরান গাড়ির অলরেডি চলে আসছে। এটা কি এক্সিডেন্ট করে সাইডে আইছে? আমাদের সামনে কিন্তু ইমরান গাড়ি আসছে। আসলে যেটা ডাকাতি হয়েছে সেটা আসছে কিনা তা আমরা জানি না, তবে আপনাদেরকে আসলে দেখাবো। এ ডাকাতি হয়েছে এই গাড়িটা, এইটা ঢাকা থেকে সম্মুখীন ছিলেন, আপনার কাছে কি বলছে? কি বলছে যার যা কিছু আছে সব কিছু বাইর করে দেন, হাতের সোনা আর একদম বগি, ঠিক আছে। আমরা এই টাকা পয়সা যার যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। কয় মিনিট সময় লাগে? সবাই ঘুমের ভিতরে ছিলাম, হয়তো 15-20 মিনিট। আপনার নাম কি? আপনি কোন জায়গা থেকে উঠছিলেন? আমার নাম আচ্ছা, কতটুকু সময় লাগছে তাদের ডাকাতি সংগঠিত করতে? সম্ভবত 10 থেকে 15 মিনিট হইতে পারে, সম্ভবত 15 মিনিট হবে, 10 মিনিট হবে সম্ভবত। এটুকুর মধ্যে সব কিছু আমাদের এক ভাই
মানে তাদেরকে জবরদস্ত করার সাথে তার ভাইকে একটা মানে কেনাডিয়া করতেছে সব কটা লাগে না কিন্তু ওই সিলে মিলে গেছে। ইনজুরি হয়েছে, ব্লাড বেরিয়েছে। ব্লাড বের হয় নাই কিন্তু জাস্ট টাইমটা আপনাদেরকে একটু যদি বলতে পারেন। আমি ঠিক বলতে পারি ঠিক থেকে আপনাদের 2টা 32 ডাকাতের সম্মুখীন হ্যাঁ অবশ্যই আমাকে হতাশ করা হয়েছে, আমারে মানে টর্চার করছে, সে শরীরে হাত দিয়েছে, বলছি যে আমার কাছে কিছু নাই, তারপরও সে মানে না, জোর জবরদস্ত করে। পরে সামনে এক লোক ছিল, সে ধরছে, পরে মনে করেন সবাই চিল্লা ফাল্লা দিছে, পরে ওই 4টা কোপ মারছে, মানে দাওতে ধার ছিল না, এই জন্য মানে কাটটা যায় না, নাইলে কাটছে অল্প, মানে রক্তক্ষরণ হয়েছে, মানে একবারে যদি দাও থাকতে মানে শরীরের মাংস টাকা পয়সা যা ছিল আমাদের থেকে 5,000 টাকা নিয়ে গেছে, তারপরও সে মানে না, আমার মনে করছে আমার সাথে স্বর্ণ গয়না আছে, তার জন্য আমাকে করছে টর্চার। আপনি কোন জায়গা থেকে উঠছিলেন? আমি উঠছি আব্দুল্লাহপুর থেকে। যাবেন কোথায়? যাবো ওই যে বরগুনা পরীক্ষা। কি নাম আপনার? আমার নাম ফারজান। আর কেউ আছেন ডাকাতের সম্মুখীন? একজন আছে মুরব্বী। আপনিও কি ওই গাড়িতে ছিলেন? প্রথম আইসে দেখেন সামনে কি ডাকাতি চলে? ডাকাতি চলে, আমারে আতাইতেছে, আমার টাকা পয়সা সব নিতে আছে। এই অবস্থায় আমার টাকাইতেই বলে যে বুড়োর একটা কূপ দিই, এর আগে আমার টাকা মোবাইল নেওয়া কিনে গাড়ির মধ্যে জাবরাজাবরি গেছে, আমাকে এই সামনে একটা লোকের সাইড দিয়ে করতেছে, এই দাও আমরা রাখি দিয়েছি। হ্যাঁ দাও রাখি। কই লোক এই লোক ভাই আপনার কোপতেছে ডাকাইতে? কই কোন জায়গায়? প্যানের নিচে, শাড়ির নিচে এই কোপতেছে, লাগে নাই? হাতে কোপতেছে, এই খুব ভালো করে লাগে নাই না? দাও তো দাও ভালো ছিল না, দাও ভালো ছিল না। সব অকৌশলী লাগাইছে। আপনার নেছে কি কি? আমার নিচে আমি রাখিয়ে দিচ্ছি। কি কি আপনি নেলে কি কি? মানি ব্যাগ, মোবাইল নিচ্ছি, এবার রাখিয়ে দিয়েছেন। জাবরাজাবরি করছে, এর মধ্যে ওরা আবার নামুনের সময় হয়ে গেছে। আসলে প্রিয় দর্শক, আমরা লাইভটা একটু যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী দেখেন বরগুনা বসে যদি এরকম ডাকাতি হয় তাহলে মানুষ কিভাবে ঢাকা থেকে আসবে? তাহলে আসলে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা কোথায় এবং এই মানুষগুলো কি পরিস্থিতি শিকার? এখানে মা বোনের ইজ্জত নিয়ে আসলে টানাটানি হচ্ছে। বিশেষ করে এখানে যারা রয়েছে এই ইমরান গাড়িকে কিন্তু ডাকাতি করা হয়েছে। আমরা একটু পরে কিন্তু ইমরান গাড়িতে উঠবো। যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার সাহেব কিন্তু আসলে অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু সে মুভ করেছিল এবং তার কিন্তু সাক্ষাৎকার অলরেডি 2 জন সাংবাদিক নিচ্ছে। তো আমরা আসলে বলতে চাই যাতে আমাদের মা বোন বা ভাই বন্ধু যারা আছে এই ঢাকাতে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছে তারা যেন সুন্দর ও সুস্থভাবে দেশে ফিরতে পারে। আমরা আসলে এতটুকু নিরাপদ চাই। এই জন্য আমাদের যে মহাসড়কে যারা রয়েছে বিভিন্ন প্রশাসন যাতে টহলদারি অবস্থায় থাকে সেই ব্যবস্থার জন্য আমরা আসলে প্রশাসনকে অনুরোধ করব এবং লাইভটি একটু দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়গুলো দেখতে পারে এবং জানতে পারে। সচেতন থাকবে। যদি সচেতন থাকে প্রশাসন এবং যারা রয়েছে এলাকার মানুষজন তাহলে সচেতন থাকলে অবশ্যই এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাবো। অন্যথায় কোনোভাবেই আমরা কিন্তু এই মুক্তি পাবো না। তো বিশেষ করে এখানে কিন্তু অনেক লোকজন আসছে এবং এই ইমরান গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইমরান গাড়ি কিন্তু থামিয়ে ডাকাতি করা হয়েছে। আমি রোজা রাখবো এখন পর্যন্ত কিন্তু রোজা রইতে পারি না। এই গাড়ি কিন্তু ড্রাইভারকে কোপ দেওয়া হয়। আসলে বিষয়টা এমনই, এখানে কিন্তু ড্রাইভার রয়েছে। আমি একটুখানি ড্রাইভার কাছে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, ভাই ওই পাশে সাংবাদিক আছে না গেছে? আপনারা কোপ দিয়েছে? কোপ সারছে, এই যে গ্লাস ভাঙছে, আপনার ওইটা তারপর গাড়িতে ধরছে, গলায় ছুরি ধরছে। আমি তো এই বাইরে থেকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে, আরে 2-3টে গাড়ি আটকানো, তো রাস্তা আটকানো। আমি মনে করছি কত গাড়ি মাটির খাইছে বা অ্যাক্সিডেন্ট করছে। আমার সামনে একটা পরিবহন, 2 পাশে 2টা কাভার ভ্যান, 3টা আরো ট্রাক,
মানে 4-5টা গাড়ি, আমার গাড়ি রাস্তা বলো, রাস্তা বলো। হ্যাঁ, আমি মনে করছি হয়তো গাড়িটারই মার খেয়েছে বা গাড়িটারই পড়ছে এরকমের কিছু। আমি কলা বাইর করে দেখলাম যে কোনো লোকজনও দেয়নি। এদিক দিয়ে লোক উঠছে, চোখে লাইট দেয়, টর্চ লাইট ধরার পর আমি তো কিছু দেখতে পাচ্ছি, এর মধ্যে বগি ধরছে আমার গাড়ি। গেট খুলতে পার নাহলে কিন্তু বগি দিলাম, করছিলাম পরে বন্ধু বাড়ি আমু না, পরে বন্ধু আমার স্টাফে ওই আমার কলায় বগি ধরা স্টাফে গেট খুলে। ভাই আমি আপনার খারাপ ব্যবহার করছি ভাই, মাফ করে দিয়ে রাগের মধ্যে কইছি ভাই। আসলে ড্রাইভার সাহেব ছিল এবং এই যে ভাইটা অনেক জবরদস্তি করছে। ভাইয়ের মানিব্যাগ আর টাকা ঠিকই দেয় নাই, কারণ তাকে কিন্তু আসলে কোপ দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা কোপের এই যে একটা দাগ, আর হাতে একটা কোপের দাগ, এবং এখানেও কিন্তু তাকে কোপ দেওয়া হয়েছে, পায়ে তাকে কোপ দিয়েছে। আসলে ভাইটা অনেক সাহসী, এরকম যদি সবাই সাহস করতো নাকি তাহলে কোনো একটা ব্যবস্থা হইতো। এখানে কিন্তু অনেক রয়েছে এবং এই গাড়ির কিন্তু যাত্রীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আসলে কিভাবে কোন সাহস নিয়ে ঢাকা থেকে মানুষ এখানে আসবে আসলে আমরা কিছুই বুঝতে পারতেছি না। কিভাবে এই ঈদ করবে মানুষ ঢাকা থেকে বাড়িতে এসে, আসলে তার মানে ওরা সংগঠিত হয়ে যাওয়ার শেষ মুহূর্তে আপনারা প্রতিহত করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, মানে যখন পুলিশের গাড়ি আইছে তখন এই জায়গায় যে গেটে বাইরে যে দাঁড়ানো কইতেছে মামাক গাড়ি আইছে চলে আয়, তখন আর কি ওই যখন অন্য পিছিয়ে দাওয়াত দেওয়া যাইতেছে তখন এই আর কি সরিয়ে যাইতেন না, এই যে গায়ে গেঞ্জি ছিল আর ধরনের এই আমরা একটু যাইতে যান ভাই, একটু যাইতে যান, তখন ওর ধরনে গেঞ্জি চিঠি গেছে। তো যখন চিঠি গেছে ও পিছলিয়ে পড়ছে, তখন চিঠি এক ভাইয়া ছেলে ধরছে। তো ধরার পর ওরে আর কি যখন এই বাইরের যে কোপগুলো ছাড়ে ওরে খালি ঘুরাইয়া এক কোপের সামনে ওরে ধরে, কিন্তু হেরা দিতে আছে যাত্রীর কোপ, কিন্তু যাত্রীর গায়ে পড়ে নাই, কিন্তু পড়তে আছে ওকে নিজেকে লোকের গায়ে। হ্যাঁ, মানে ঘুরাইয়া ওই লোকেরই। ডক্টর, আমরা আপনার সাথে আবার কথা বলবো। আপনার নামটা একটু যদি বলতেন। মোহাম্মদ ইলিয়াস। আপনি গাড়ির হেল্পার ছিলেন। আচ্ছা, আর ড্রাইভার হিরাম ভাই, ধন্যবাদ। আপনারা একটু রেস্ট চান, পরে আপনাদের সাথে আর কোনো দরকার হলে আমরা এই গাড়িটি প্রথম ডাকাতির শিকার হয়। এই গাড়িটাই কিন্তু ডাকাতি হয় এবং সকল যাত্রীর কিন্তু সবকিছু নিয়ে যায়। আমরা দেখতে পারলাম এখানে কিন্তু অনেক যাত্রী উপস্থিত রয়েছে। আপনিও কি ইমরান গাড়িতে ছিলেন? এই গাড়িতে পিছনে ছিলেন। এখানে কিন্তু অনেক যাত্রী রয়েছে ইমরান গাড়ির। আমার সেহরি খাওয়ার কিন্তু সময় অলরেডি যাচ্ছে, অবশ্যই আমার খাইতে হইবে। সবাই একটু দেখবেন। আমরা আবার কিন্তু আপনাদের কিন্তু পলাশ ভাই আপনি একটু মোবাইল দিয়া একটু লাইভ করেন, ঘুরে ঘুরে কিছু এলাকা খেলে দেখাইবেন। কি দেখাম মাঝ মাঝ করবেন যে গাড়ি আরো আসতেছে, অপেক্ষা করছি প্রশাসন আসবে, আনে ঘুরে ঘুরে দেখাইবেন। এই তো হ্যাঁ, ঘুরে ঘুরে দেখাইবেন। তুই যাও কই? হ্যাঁ বেড়া গাড়ি থামাইছে, থামাইয়ে এইবার ওরা গাড়িতে উঠছে। গাড়িতে উঠে আমার যাহানে যা আছে টাকা পয়সা মোবাইল টোবাইল সব কিছু নিয়েছে, কিন্তু আমাদের দুইজন না তিনজন লোকের মোবাইল নেয় নাই। তার কারণ হ্যাঁ মনে হয় চিনে টাকাইতে চেনে, এই জন্য সেনাবাহিনী যাত্রী ছিল, সেনা সদস্য দুইজন যাত্রী ছিল, সেনাবাহিনীর মোবাইল নেয় আর আরো একজন লোকের মোবাইল যেটা চেনে সেইটা নেয় না। আর আমাকে না চেনে সে মোবাইল এনেছে, টাকা পয়সাও নিয়ে গেছে এবং আমরা ওই ডাকাইতে তাও রাখি দিছি। আমরা তো ডাকাই ধরছিলাম জাবরাইয়া, অসাধারণ জাবরাইয়া ধরছি, আমাদের তাও রাখি দিছি, আমাদের ডাকাইতে তাও রাখি দিছি, আমাকে টাকা পয়সা সব নিয়ে গেছে। একজন আর নিয়েছে 18,000, আর একজন আর নিয়েছে 12,000, আমার নিয়েছে 5,000, আরো একজন আর নিয়েছে। এভাবে আমি সবাই টাকা নিয়ে গেছে। আনুমানিক টাকাও নিয়ে গেছে। কত জনের মতো যাত্রী ছিল? যাত্রী তো ওদিকে নামতেই আইছে, তাই এখানে মনে হয় 40-45 জন এরকম ছিল। গাড়ি কি রানিং এ ছিল? না, গাড়ি ছিল রানিং এ ছিল। তারপর ওই হেল্পারে করছে কি জালনা দিয়ে কল্লা দিছে, মানে গেটের
সামনে একটু জলা আছে না, এদিকে কল্লা দিয়েছে, যখন কল্লা দিয়েছে তখনই কল্লাটা ধরছে, তখন ড্রাইভারে গাড়ি থামাই ফেলাইছে। আর সামনে গাড়ি ব্লক করা, সামনের গাড়ি ডাকাতি করছে সবাই। আচ্ছা, সামনে গাড়ি দিয়ে ব্লক করে রাখছে যাতে টার্ন না দিতে পারে। মানে লাভিবে তো না, ওই কতগুলো গাড়ি ছিল ওখানে? ইমরান গাড়ি, আগে ইমরান গাড়ি আমাদের গাড়ির সামনে আছে। আপনাদের গাড়ি ছিল কোনটা? আমাদের গাড়ি ছিল, আপনারা এই ইমরানে ছিলেন না? এই আমার কাছে আছে এইটা। এটার নাম কি? আপনারা কেউ এটার সম্বন্ধে পরিচিত থাকলে নাম কি এটা? এই পিছনে দেন হ্যাঁ, এই গাড়ি দেয়। আরে এটা মিজান নাকি? এইমাত্র তো ইমরান গাড়ি আসতো, সেটা দিয়ে নাম নতুন গাড়ি আসছে। এই মিজান এটা। ওকে, এই তো কোম্পানি গাড়ির নাম কি জানেন? ফোন দিস না। লাইভ করি মানে এই বাস স্ট্যান্ডে এই পুলিশের গাড়ি আইতেছে। পুলিশের গাড়ি আইতেছে, এই যাত্রী আমার গায়ে খুব দিতে পারে না, এরকম করে টাকা পয়সা দিতে চায় না, এগুলো গায়ে একটা খুব মারো বাবু, তুমি একটা খুব মারো। এই পরে আমার আর খুব মারতে পারে না, এই সামনে আইয়া একজনের সাইডে করতেছে, একজনের সাইডে করতেছে। আমরা ওই পিছনে গনে দৌড়িয়ে আইছি, আইয়া আর কি ধরছি বড় দাও রাখি দিছি। অসাধারণ। ডাকাইতে দাও রাখি দিছি, ডাকাইতে দাও আর দেই। আপনি কি করেন? পরিবারে কে কে আছে? আমি বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পেরিয়ে মোল্লাবাড়ি। কি করেন? আমি ওই ঢাকা শহরে আমি ঢাকায় গেছি, আবার আইসি, ভাঙ্গা কাজ করি। কি নাম আপনার? আমার নাম ডাকাতের বয়স কেমন ছিল? ডাকাতের বয়স, একজনের বয়স যদি হয় 22, আর একজনের বয়স হবে 4 জন হচ্ছে, একজনের বয়স হবে 20, আর একজনের বয়স হবে 25, আর একজনের বয়স হইবে প্রায় 40-45। এই জন্য আমার মতো। ভাষাগত দিকে কি রকমের মনে হয়? আমাদের স্থানীয় না অন্য কোথাও? এই স্থানীয় এই যে যাত্রী আসছে এবং এইখানে পুলিশের গাড়ি আসতেছে, এই যে যাত্রী নামছে, এরা সবাই পরিস্থিতির শিকার, ডাকাতির শিকার হয়েছে। এরা আসতেছে, পুলিশের গাড়ি আসতেছে, এরা আসছে। এই লাইভ এটা অস্বীকার করতে পারবে না, অতিরিক্ত হইতেছে এটা। ধরছি তো প্রক্রিয়া নিয়ে ব্যাপারে আমরা চাই যে উচিত শিক্ষা শিক্ষিত, এই হলো কথা, যে আমরাও উচিত বিচার চাই। আমাদের টাকা পয়সা ওগুলো তো মনে হয় ওরা দিতে পারবে, আমাদের দাবিও নাই। আমরা বিচারটা ডান। এগুলো পিছিয়ে ছিল, এই ট্রাকগুলো পিছিয়ে ছিল, এগুলো রানিং আইছে মনে হয়। এই আইছে পুলিশের গাড়ি পিছনে, পুলিশের গাড়ি এখনো আসে নাই, পুলিশের গাড়ি আসতেছে।
প্রিয় ভাই ও বন্ধুরা, আসলে আয়োজন অলরেডি দিয়েছে আর প্রশাসন আসতেছে এবং যারা আসলে অসুস্থ হয়েছে তাদেরকে হসপিটাল নিয়েছে। অবশ্যই আমরা এখন এই লাইভ থেকে বিদায় নেব। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, সবাই দেখতে পারবে, জানতে পারবে। অবশ্যই সবাই ভালো থাকবে। পরবর্তীতে এই লাইভটা একটু শেয়ার করে দেবে, পরবর্তীতে আবার সবাই জানবে। ভাই না একজন এখানে কিন্তু অনেক লোকজনে কিন্তু উপস্থিত আছে। মুরব্বীও ছিল বাজে, আপনি আনলেন ওই বাজে ভয় পাইছেন মোটো ওই বয়সে? ভয় পাবো কি, আমরা ধরতে পাইছি টাকা দিতেন না, আমরা ভয় পাবো কি? আমাকে টাকা পয়সা সব লইয়ে যায়, আমাকে সবকিছু লইয়ে যায়, তাহলে আমরা দুনিয়া থাকি আমরা কি পুলিশ ফেরি। লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন, সবাইকে অনুরোধ করছি আসলে যেন সবাই দেখতে পারে। আমিও গেছিলাম এখানে, আমি গেছি এবার ওই রাসেল ভাই সবাই একটু রাসেল ভাই। আপনি যাইবেন কই এখন? ওই 7 নম্বর ইট বেরিয়া, কদমতলা। তো ভাই ইট বেরিয়া কদমতলার আসলে এখানে আপনি কামরুলের আব্বু? তা আপনি ডাহাই তামের কি কিনেছে? আমার টাকা ছিল 18,000, এই 18,000 টাকাই নিয়ে গেছে আমার পকেট দিয়ে। পকেটেই ছিল টাকা? পকেটেই ছিল, কোনো থুইতেও পারিনি। আমি একটু ঘুমের মতো আছিলাম। যখন বাসটা থামাইছে তখন ড্রাইভার কয় ডাকাতি আছে, সামনে ডাকাতি আছে। হ্যাঁ, এইটু খুঁজছি, এর মধ্যেই আমরা ডাকাতি মারে লাভ দিয়া গাড়িতে উঠে গেছে। বগি দাহান দিয়া বগি দা এর সামনে ধরছে, বুঝলেন? এরপরে আমার সবকিছু সার্চ করছে, সিটের কভার সার্চ করছে। মোবাইল নিছে? মোবাইল নেয় নাই, খালি টাকাই নিয়ে গেছে। সবারই টাকা নিছে, মহিলাকে গায়ে হাতাইছে, মহিলাকে টর্চারিংও করছে। মহিলা টর্চার করছে, শোনাগান আসেনি, একজন মহিলা সাক্ষাৎকার দিল। হ্যাঁ, এই জন্য আসলে বোঝেন তাই দেশের বর্তমান পরিস্থিতি কি বোঝেন? দেশের পরিস্থিতি কি কম। তাহলে কন মামা, আপনার তো আমরা চিনি, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে দেখেন, আমার বরগুনা এই জানামত এই প্রথম শুনলাম যে ডাকাতি হয়েছে। হ্যাঁ, আশ্চর্য। আমার তো আর কোনো সময় হয় না, বরগুনা কোনো সময় এত বড় ডাকাতি তো হয় না, এরকম এই প্রথম। যে না দেশে হারি দাহান ধরছে গলায়, সামনে ইয়ে ধরছে, বগিদা ধরছে সব। তা বাসায় ফোন দিয়ে জানাইছেন যে বাজে ডাকাতি হয়েছে, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে? কামরুলের ফোন দিলেন? তখন বাসায় যাবেন না? এই তো যাবো, একটা টাকাও নেই যে বাসায় যাবো, সব নিয়ে গেছে, কিছু দিয়ে যায়। তা আপনার আর ফ্রিতে আমি দিয়ে মু না, আমি তো যাইতে পারি না। আমার যে টাকা নেই এইরকম লোক হইবে, এইরকম হ্যাংলা পাতলা, এই উষা এইরকম হইব। আপনার কত টাকা নেছে? 5,000 যে আনলে সব লই গেছে। এই কামরুলের আব্বাই মোবাইল ছোট ভাই ছিল না, শ্রাবণী ছিল না, শ্রাবণী পিছনে আসলে ওই লাভিবার গ্লাসটা হেরাটা ভালো সাক্ষাৎকার নেন। হইলে মগ ওই ছোট ভাই কামরুলের আব্বাই। আপনি যে গাড়িতে ছিলেন সেই গাড়ির নাম কি? এটা হচ্ছে ইমরান ট্রাভেলস। ইমরান ট্রাভেলস। আচ্ছা, ওরা আইসা প্রথমে কি করছে? প্রথম তো সামনে আপনার লাভিবা গাড়ির উপরে অ্যাটাক করছিল, ওইটার তো ঢুকতে পারে নাই। পরে আমাকে ওই ড্রাইভারের সামনে যে কল্লাটা নোয়াইছে, দেখা ধরছিল কি হয়েছে, আর বগিদান ধরছে ড্রাইভারের কল্লাটা বাজে। পরে ওই লোকটা গেট খুলে দিচ্ছে, মারায় উঠে গেছে, বগিদান লিয়া গাড়ির মধ্যে উঠতে যায়। তো সবার তো টাকা পয়সা যার যা আছিল পকেটে হাত দিয়া কিভাবে হারার টাকা নিতে আছে। কারণ আমরা তো চাই দেখতেছি। পর 4 জন ঢুকছে একবারে ডাকাই, আর একজন গেটে দাঁড়ানো। মোট 5 জন ছিল গাড়িটার ভিতরে ডাকাই, 12 মনে আরো ছিল ডাকাই। আমার জামা কাপড় সবকিছু আছে, খালি টাকা ছিল 20,000 টাকা লইছে, 2,000 টাকা খরচ করছি, আর 18,000 টাকা ছিল, 1,000 টাকা নোট 18টাই। হ্যাঁ, কোনো যে থুমু হেও থুইতে পারি নাই। আবার টাকা না থাকলে যদি কোপ টোপ দেয়, এই ভয় পেয়ে গেছি বেশি। এরকম তো কোনো সময় আর হয় না।
পরে ওই টাকা কাগজপাতি যা ছিল ওই সব নিয়ে গেছে। আমার গায়ে কূপ ছাড়ছে, আমার গায়ে কূপ যখন ছাড়ছে তখন আমি ওই তো আরো অনেক মানুষের টাকা পয়সাও নিছে, সোনা গয়না আসলে মহিলা গো হ্যাঁ কিছু নিছে, টাকা পয়সা ব্যাগ লিছে, মানে কি ব্যাগ আছে আমার 18,000 টাকা ছিল, টোটাল 18,000 টাকাই, আর খুচরা কত টাকা ছিল সব গাড়ি নিয়ে গেছে পকেটে। আর আমার তো ঢাকা আমার দোকান আছে, মুদি দোকান আছে, এখানেও বরগুনার দোকান আছে, দোকান আছে মুদির দোকান। ঢাকা গেছিলেন কি? ঢাকা আমার তো দোকান আছে মালিবাগ বাজারে, আমি উঠছিও মালিবাগ থেকেই আমি গাড়ি তুলছি। টাকা দিয়ে কি করতেন? ব্যবসা করছি না আমরা, তো ঈদের যুগে আসছি, এখানে পোলাপান আছে, জামা কাপড় দেওয়া লাগবে নিজের, ঈদের পরে আবার জামু, এই নিয়ত করি তো ঈদের আগে আসা আর কি। টাকাটা দিয়ে পরিবারের সঙ্গে ঈদ শেয়ার করতেন। বাসা যাবে গাড়ি ভাড়া নেই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কবির। বাসা কোন জায়গায়? বাসা এসে এই খাজুরতলাই আমার, এই সোনালীপাড়া। সোনালীপাড়া বাসা, সোনালীপাড়া। সোনালীপাড়াই বাসা। গাড়িতে আনুমানিক কতগুলো যাত্রী ছিল? যাত্রী প্রায় আপনার 25 থেকে 26 জন যাত্রী ছিল আর কি, নামার পরে 25-26 জন। তার মধ্যে 2 জন তাদের কিছু নেয় না, 2 জনের আসিল না, মোবাইল নেয় নাই, কোনো মোবাইল ফেরত দিয়ে গেছে, মোবাইল নিছিল পরে আবার চাইছে দিয়ে গেছে। টাকা পয়সা না আমার কোনো নেয় না, খালি টাকাই কি চান এই ব্যাপারে? একটু প্রশাসন আমাকে ডাটা নিচ্ছে, আমাকে নাম টান নিচ্ছে প্রশাসনে, পুলিশ আসছিল মোটামুটি ভালোই, 2 জায়গার পুলিশই আমাকে কাছে আইসে আমাকে তদন্ত নিচ্ছে, তারপরে ডাকাইতের কিছু ডাকাইতের ছবিও আমাকে দেখাইছে, তারপরে আমরা একজনের চিনতে পারছি, আমরা আইডেন্টিফাই করছি যে এই লোক ছিল, এটা আমরা সরাসরি শনাক্ত করতে পারছি। হ্যাঁ একজন আমরা শনাক্ত করতে পারছি। আর ওই যেটা দিয়ে আমাদের করছিল, আমরা ওই একটা ডাকাই ধরছিলাম, ধরার পরে হ্যাঁ একটা বগিদাটা আমরা রাখছি, আর একটা লোক আমাকে হ্যারে 2-3টা কোপ দিয়েছিল, কিন্তু অল্প অল্প কাটছে, অল্প 2-3টা কোপ দিচ্ছে নামার সময়। উনি চলে গেছে? উনি কোন জায়গায়? উনি গেছে মনে হয় হাসপাতালে গেছে হয়তো, এখন ট্রিটমেন্টের জন্য। ধন্যবাদ আপনাকে। কিন্তু এখন এই মুহূর্তে তো আপনাকে এই গরিবের বন্ধু আর বাসায় শ্মশান দিয়ে এই গরিবের বন্ধু, হ্যাঁ হ্যাঁ গো গো জনতার বন্ধু হয়ে গেছি, গো অবশেষে গরিবের বন্ধু যে জনতার বন্ধু এখন জনতার বন্ধু হয়ে গেছে, সে যাচ্ছে, তাকে বাসায় পৌঁছে দেওয়ার আমরা দিয়ে যাবো মনে। আসলে সবাই বিষয়টা দুঃখজনক, সবাই আর কি দেখছে, এবং এই স্ট্যান্ডটা একদম থমথমে অবস্থা, আসলে কি কোথায় যাইবে না যাইবে এখন। এই স্ট্যান্ডটা আসলে অনেক থমথমে কিন্তু বিরাজ করছে, বিরাজ করার পরে কিন্তু আসলে কোনো গাড়িতে কিন্তু যাত্রী উঠতে চাচ্ছে না। কিন্তু এখন বর্তমান বাংলাদেশ সরকারকে এই প্রক্রিয়ায় যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বর্তমান সরকারের আইন শৃঙ্খলা ভালো না, সেজন্য আমরা তাকে নিন্দা জানাই। আমরা আসলে ব্যর্থ সরকার হিসাবে আমরা ঘোষণা করতে পারি, যেহেতু এত বড় ঘটনা ঘটতেছে, এই বিগত 5 থেকে 6 মাস পর্যন্ত হাইজ্যাক, খুন, রাহাজারি এত কিছু ঘটতেছে বর্তমান সরকারের কারণে, ব্যর্থ সরকার, সেই জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। এজন্য আমি এই বর্তমান সরকারকে নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। আসলে এইটার যদি কোনো আইনানুগ ব্যবস্থা না হয়, করা না হয়, আমরা এই লাইভটা সবাই শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আজকের যাওয়ার হয়েছে, যাতে যদি এই সড়কে যদি প্রশাসন সবসময় টহলদারিতে থাকে, তাহলে এরকম অকারেন্স আর হবে না। এই জন্য আমরা চাচ্ছি এই ঢাকা মহাসড়ক বরগুনার সাথে, যে সেখানে আমি কালকে বরিশাল যাওয়াতে 2 গাড়ি শুধু দেখছি, আরও এরকম যদি থাকে তাহলে ভালো হবে, তাহলে এরকম অকারেন্স হবে না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আমরা আবার যে কোনো সময় লাইভে আপনাদের মাঝে আসব। এই প্রশাসন ছিল এতক্ষণ, এবং তারা মনে হয় এখন চলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। লাইভটা একটু দয়া করে শেয়ার করে দেবেন।